হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা আসামি এখন ভারতে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাদের শ্রদ্ধা। আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস। আবার বাড়ল স্বর্ণের দাম। মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে পশ্চিমারা, ইরানি স্পিকার। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম 5 লাখ টাকা। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে এমন মন্তব্য ব্যক্ত করে ফেসবুকে পোস্ট করেছেন আব্দুল্লাহ আল জাবের। তিনি আরো বলেন, গত 17 বছরের রেজিম চলাকালীন সময়ে বর্ডারে তাদের অসংখ্য সিন্ডিকেট এখনো চলমান রয়েছে, যার কারণে সেই ওয়ে ব্যবহার করে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে লুকিয়ে ভারতে ঢুকে পড়ে তারা। সাইরফায়ের তথ্য মতে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। বাকিটা যারা এমন অপরাধীদের জামিন দিয়েছেন এবং তাদের আটক রাখতে অক্ষম হয়েছেন তারা জবাব দিবেন সারা দেশের জনগণকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটা চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পাশাপাশি বিউগলে করুণ সুরে বেজে ওঠে। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসের এক শোকাবহ ও বেদনাবিধুর দিন। পরাজয় নিশ্চিত জেনে 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। দেশবরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেয় পাক বাহিনী। এরপর তাদের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। পরে তাদের লাশ রায়ের বাজার, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন বধ্যভূমিতে ফেলে রাখা হয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাত্র 2 দিন পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এরই মধ্যে দিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তবে স্বাধীনতার প্রাক্কালে জাতির মেধাবী সন্তানদের হারানোর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারিভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের এই স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় সংঘবদ্ধ চক্র ও সুদূর প্রসারী নাশকতার ছক আছে বলে জানা গেছে। ইতিমধ্যে ফাঁস হয়েছে ফ্যাসিবাদী বিরোধী শক্তি নির্মূলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা। আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে,
যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে। গত 9 ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাফ কনভারসেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে। হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতেও আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে, পুরো ঢাকা শহরকে আমরা 6টি স্পট আমরা নির্ধারণ করেছি। 6টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি। সেটা অনেকের কাছে আসলে না, আস্তে আস্তে কিন্তু সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট, আপনারা আশাহত হইয়েন না, সাহস হারাইয়েন না। রাজপথে থাকেন, বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের। আমরা যে লজিস্টিকের যে বিষয়টা বলছেন, আমাদের গত আপনার জুলাই মাসে প্রবালদা জানেন কিভাবে কাজ করেছিল, সেম জিনিস এখন আরো ওয়েল ট্রেন্ড। যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন। হ্যাঁ, রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেই অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে। এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড, আমরা 3টা ধাপে করছি, তো থার্ড যে অপারেশন, সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের মেকানিজম আমরা শেষ করে ফেলেছি। সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে, শুধুমাত্র ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। বাকি কিছু খুলনা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে। ধন্যবাদ। সোনার দাম আবারও বেড়েছে। দেশের বাজারে এবার সোনার দাম ভরিতে ৩,৪৫৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি পাজুস। ফলে ভালো মানের সোনার দাম ছাড়িয়েছে 2,15,000 টাকা। শনিবার পাজুসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, নতুন দাম রোববার 14 ডিসেম্বর থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম পিওর গোল্ড বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়েছে $4,300। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,15,597 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,05,800 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,76,395 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,46,838 টাকা। সোনার দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,572 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,362 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,732 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 2,800 টাকা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পশ্চিমা দেশগুলো স্বাধীন ও মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা তৈরি করতে চাইছে। শনিবার 13 ডিসেম্বর তেহরানে সফররত ইথিওপীয় স্পিকার তাগেস জাফর সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যেসব দেশ একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে তাদের একসাথে দাঁড়ানো এবং দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, আফ্রিকান অঞ্চলগুলোতে বিশেষ করে সুদানে নিরাপত্তাহীনতার মূল কারণ হল জায়নবাদী সরকার। তারা ইসরায়েল কেবল আফ্রিকায় নিজস্ব স্বার্থ অনুসরণ করছে। গালিবাফ জোর দিয়ে বলেন, সুদানকে 2টি ভাগে ভাগ করা, উত্তর সুদান ও দক্ষিণ সুদান, এই ষড়যন্ত্রগুলোর মধ্যে একটি ছিল।
এর অনুরূপ ঘটনা গাজা, সিরিয়া এবং ইয়েমেনেও দেখা যায়। উদীয়মান অর্থনীতির ব্রিক্স গ্রুপে ইরানের যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, ব্রিক্সের যোগদানের পর থেকে ইরান ইথিওপিয়ার মতো ব্লকের দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করেছে। ইরান এবং ইথিওপিয়া তাদের অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে ব্রিক্সের সক্ষমতা ব্যবহার করতে হবে। ফিফা বিশ্বকাপের 2026 সালের আসর যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়েছে রোমাঞ্চের আবহ। তবে বিশ্বকাপের টিকিটের দাম শুনে রোমাঞ্চে ভাটা পড়েছে তাদের। ফিফা বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের 8% বরাদ্দ দেয়। অ্যাসোসিয়েশনগুলো এই টিকিট তাদের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে বিক্রি করে। এবার সেই টিকিটগুলোর দাম চড়েছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত 2026 বিশ্বকাপের টিকিটের দামের তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম $180 থেকে $700 মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন টিকিটের দাম $4,185, বাংলাদেশি মুদ্রায় 5,10,000 টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য $8,680, বাংলাদেশি মুদ্রায় 10,58,764 টাকা। ইতিমধ্যে টিকিটের উচ্চ মূল্য দেখে সমর্থকরা হতবাক। ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিক্রিয়া বলছে, এই অত্যাধিক দাম সমর্থকদের মুখে চড় মারার সমান। অতিরিক্ত দামের এই অভিযোগের বিষয়ে ফিফা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী 11 জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। 19 জুলাই নিউ ইয়র্কের মিড লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।